দেখো, বিধাননগর কমিশনারেটের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর করা হয়েছিল শতদ্রু দত্ত। যে গোটা প্রোগ্রামটাই শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ, এই ফ্লেক্স সারা রাজ্যে সারা দেশে বিভিন্ন জায়গায় ছিল। শতদ্রু দত্ত সে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, 14 দিনের পুলিশ কাস্টাডি রয়েছে। এরপর বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা 6 জনকে গতকাল রাতে নোটিশ পাঠিয়েছেন এবং এই 6 জনের মধ্যে একজন রয়েছেন লালটু। কে এই লালটু? লালটু হচ্ছেন শতদ্রু দত্তের ম্যানেজার। এই মেসির কলকাতার ইভেন্টের অন্যতম দায়িত্ব কিন্তু লালটুর ছিল। মূলত পুলিশের সাথে কোঅর্ডিনেশন, বিভিন্ন ইভেন্ট কোম্পানির সঙ্গে কোঅর্ডিনেশন, বিভিন্ন ভেন্ডারের সঙ্গে কোঅর্ডিনেশন, এই সমস্ত দায়িত্ব শতদ্রু দত্ত লালটুকে দিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর যে মেসি যেদিন সল্টলেক স্টেডিয়ামে আসবেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে আসবেন, তার একদিন আগে বাইপাসের ধারে হায়াত রিজেন্সি হোটেলে এই লালটুর সঙ্গে বিধাননগর কমিশনারেটের যারা টপ অফিসিয়ালস তাদের একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে পরের দিনের ম্যাচে স্টেডিয়ামে কি কি থাকবে কি কি থাকবে না, ডুজ অ্যান্ড ডোন্টস, এই সমস্ত কিছু নিয়ে পুলিশ আধিকারিকরা লালটু অর্থাৎ শতদ্রু দত্তের যিনি ম্যানেজার তার সঙ্গে দফায় দফায় কথা বলেন। কিন্তু আগের দিন যে আলোচনাগুলো হয়েছিল, যে প্রতিশ্রুতি এই ইভেন্ট কোম্পানি শতদ্রু দত্তের তরফ থেকে লালটু দিয়েছিলেন, পুলিশ দাবি করছে পরের দিন সেগুলো কিন্তু মানা হয়নি। অর্থাৎ কারা স্টেডিয়ামের মধ্যে কোন ভেন্ডার ঢুকবেন, জলের বোতল অ্যালাও হবে না, এই সমস্ত কিছু আগের দিনই পুলিশের দাবি যে তারা শতদ্রু দত্তের ম্যানেজার লালটুকে জানিয়েছিলেন। কিন্তু লালটু সেই কথাগুলো শুনে তিনি বলেছিলেন যে তিনি প্রত্যেকটা জিনিস তারা মেনে চলবেন, কিন্তু পরের দিন মানা হয়নি।